হ্যালো বিউটিফুল পিপল, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রবাসের গল্প। কেমন আছেন আপনারা? আজকে ভিডিওর শেষে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমার বাড়িতে নতুন ভ্যাকিউম ক্লিনার এসেছে, তার আনবক্সিং ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য কিন্তু শেষ অবধি ভিডিওটা দেখতে হবে। চলুন এখন ওয়ালমার্টের দিকে যাই। ওয়ালমার্টে কিছু টুকিটাকি জিনিসপত্র কেনার আছে। আর আমি আগে ওয়ালমার্টে আপনাদেরকে দেখিয়েছিলাম যে ফুড সেকশন, চাল সেকশন এগুলো সব দেখিয়েছিলাম। আজকে আমি আপনাদের সাথে ফার্মাসি সেকশনটা শেয়ার করে নেব। এখানে যে ফার্মাসি সেকশনটা রয়েছে সেটা বেশ বড় এবং এখানে নানা রকমের ওষুধ পাওয়া যায়। এখানে আরেকটা ফিচার্স রয়েছে কি, যে এখানে ব্লাড প্রেশার মাপা যায় এই মেশিনটা দ্বারা, এবং সেটা একদম ফ্রি। এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন অপশান রয়েছে ব্লাড প্রেশার মাপার, তারপরে ওয়েট মাপার। তো যে কেউ এখানে ব্লাড প্রেশার মাপতে পারে। এই যে জয় দেখছেন, এখন ওর ব্লাড প্রেশার মেজার করছে, এবং সময় লাগে যে সময়টা, সেখানে অ্যাডভার্টাইজ দিচ্ছে স্ক্রিনটাতে। তারপরে কি, ব্লাড প্রেশারের যে রিপোর্টটা আসে, সেই রিপোর্টটা ওরা মেল করে, মানে যে পেশেন্ট তার মেল আইডি দিলে মেল করে পাঠিয়ে দেয়। এবং যদি কোনো রিস্ক হাই থাকে তাহলে ওরা ডেফিনেটলি সাজেস্ট করে যে ডক্টরের সাথে যোগাযোগ করতে, যে কতটা বেশি কতটা কম সেটা বলে দেয়। এটা খুব ভালো জিনিস। যাই হোক, বাড়ি চলে এসেছি। বাড়ি এসে আমি আজকে লাঞ্চে একটু পোস্তর বড়া বানিয়েছি। জয় পোস্তর বড়া খেতে ভীষণ পছন্দ করে। তো আর লাঞ্চে বানিয়েছি আমি পমপ্লেট মাছের কারি, করলা আলু ভাজা, আর পালং শাকের ঘন্ট, আর সাথে পোস্তর বড়া। যাই হোক, লাঞ্চ হয়ে গেছে। আচ্ছা, এবার এই ভ্যাকিউম ক্লিনারটা আমরা নতুন নিয়ে এসেছি। তো জয় দুদিন ধরেই বলছে, আনা হয়েছে তো দুদিন ধরেই বলছে যে আনবক্সিং করো। তো আমি বললাম দাঁড়াও, আমি আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করবো আনবক্সিংয়ের ভিডিওটা। তো আমি জাস্ট রান্না করেই ওই জামাকাপড়েই বসে পড়েছি আপনাদের সাথে এটা শেয়ার করবো বলে, আনবক্সিং করার জন্যে। যাই হোক, চলুন এটা আনবক্সিং করি। এটা কি দিয়েছে, কি সুন্দর করে প্যাকিং করা আছে জিনিসটা, একদম খুলতে ইচ্ছা করছে না, কিন্তু কি করব, কিছু করার নেই। ওপেন তো করতেই হবে, নইলে ভ্যাকিউম না করলে ঘরটা একেবারে যাচ্ছে তাই হয়ে যাবে। এমনিতেই ভ্যাকিউম ক্লিনারটা খারাপ হয়ে যাওয়ার জন্যে 5-6 দিন ঘরটা ভ্যাকিউম করা হয় না। আমি আমার ইউটিউব ফ্যামিলির কাছে তার আগে একটা রিকোয়েস্ট করতে চাই, যে আপনারা আমার ভিডিও দেখছেন এবং রেসপন্স করছেন কমেন্টে। বিশ্বাস করুন আমার ভীষণ ভালো লাগছে এবং আমি ভীষণ হ্যাপি, এবং যতটা পারি আমি আপনাদের সাথে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি প্রত্যেককে, এবং খুব ভালো লাগছে এটা আমার। এবং আপনাদেরকে আমি আরেকটা রিকোয়েস্ট করছি যে আপনারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। যদি আপনারা সাবস্ক্রাইব না করেন তাহলে আমি আরও ভিডিও বানানোর উৎসাহ পাবো কী করে, এবং আমার যে পরবর্তী ভিডিওগুলো সেগুলোর নোটিফিকেশান পেতে হলে কিন্তু আপনাদেরকে সাবস্ক্রাইব করতেই হবে, নইলে কিন্তু আপনাদের মিস হয়ে যেতে পারে আমি যে ভিডিওগুলো পোস্ট করছি আপনাদের সাথে। আপনারা আমার একটা ফ্যামিলি, আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দিন, যাতে আপনারা পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান পান। আপনাদের সাথে একটা আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি। সেটা হচ্ছে, আমি যখন এখানে প্রথম এসেছি তখন তো শীতকাল, প্রচুর চারিদিকে বরফ পড়ছে, চারিদিকে সাদা হয়ে আছে। তো আমি দেখলাম ঘরের জানলা তো সারাক্ষণ বন্ধ থাকে, এখানে কেউ জানলা খোলে না তেমন একটা, ঘরের মধ্যে হিটার চলছে, তাহলে এত ধুলো ঘরের মধ্যে আসছে কোথা থেকে, চারিদিকে পুরো ধুলো জমে ছিল। তো তারপরে আমি বুঝলাম যে ভেন্টগুলো দিয়ে হিটিং হাওয়াটা আসছে, সেই ভেন্টগুলো দিয়ে ধুলোটা আসছে। এটা আমি বুঝতে পারলাম যে ওই হাওয়ার মধ্যে দিয়ে। তো এটা আমি তারপরে দেখলাম যেদিন যেদিন ঝড় হয় বাইরে, সেদিন ঘরে বেশি করে ধুলো আসে। তো তাই জন্য আমি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে ঘরটা ক্লিন করি, গোটা বাড়িটা ক্লিন করি। সোফা, সমস্ত ঘর দৌড়, টেবিলের ওপর ধুলো জমে যায় সেগুলো ক্লিন করি। আর এখানে তো কার্পেটের ওপরে ভ্যাকিউম ক্লিনার ছাড়া আর কোনো উপায়ও নেই ডাস্ট ক্লিন করার। তো আগের ভ্যাকিউম ক্লিনারটা অনেক বছর হয়ে গেছিলো, তাই জন্য খারাপ হয়ে গেছে। তো তাই জন্য একটা নতুন ভ্যাকিউম ক্লিনার আনা হলো। এই ভ্যাকিউম ক্লিনারটা বেশ ভালো, বিভিন্ন রকম টুলস দেওয়া আছে ভ্যাকিউম ক্লিনারের সাথে। ওই যে ওইদিকে সাইডের টুলটা পড়ে আছে, ওটা দিয়ে সোফা পরিষ্কার করার। আর ওই যে লম্বা ডাঁটি মতো দেখলেন, ওটা দিয়ে বিভিন্ন কোনায় কোনায় যে জায়গাগুলোতে পৌঁছানো যায় না সেইগুলোতে ওইটা দিয়ে পরিষ্কার করা যায়। দাঁড়া, এটা চালাই এবার। এটার তলাতে একটা নতুন আলোও আছে, এই সিস্টেমটা বেশ ভালো, যে আলোটায় আমরা দেখতে পাবো যে সামনে কতটা নোংরা বা কোথায় আছে। এটা বেশ ভালো সিস্টেম।
এবার এই টুলটা দিয়ে ট্রাই করে দেখি। এটা সোফার উপরে যাদের ধরুন ঘরে পেট বা কিছু রয়েছে, তাদের লোম-টোম লেগে থাকে, সেইগুলো সোফার ধুলো পরিষ্কার করার জন্য এটা পুরো আইডিয়াল একেবারে। খুব সুন্দর। দেখতে পাচ্ছেন ওই ছোটো বক্সটার ভেতরে কীরকম ধুলো জমেছে? এই যে ছোটো বক্সটায় লক্ষ্য করুন, এরকম ধুলোগুলো ঘুরছে ভেতরটাতে। সোফাটা পরিষ্কার করে নিয়ে দাঁড়ান। সোফাটা ডেলি ইউজ হয়, তাই জন্য সোফাটা আমি রেগুলারই পরিষ্কার করার চেষ্টা করি। এবার ঘরের কোণগুলো পরিষ্কার করি। এই যে এই টুলটা যেটা রয়েছে, এটা কোণ পরিষ্কার করার জন্যে, বা ঘরের মাথায় যেখানে ধরুন ধুলো জমে আছে, এটা দিয়ে খুব আইডিয়াল একেবারে, এবং খুব ভালো পুরো ক্লিন হয় এটা দিয়ে। বাইরেটা দেখতে পাচ্ছেন? আমাদের বাড়ির বাইরেটা জানেন তো, চারিদিকটা সবুজ, পুরো একেবারে গাছের মাঝখানে আমাদের বাড়িটা। তো এই বাইরের দৃশ্যটা দেখতে খুব ভালো লাগে। এই বাড়িটা ওই জন্যে ভীষণ পছন্দের আমার। যাই হোক, আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আমি একটা শর্ট ভিডিও করলাম জাস্ট এই ভ্যাকিউম ক্লিনারের ওপেনিংটা আপনাদের সাথে শেয়ার করব বলে। আপনারা অবশ্যই জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর সাবস্ক্রাইবটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।